ঘটনা ছিল যখন নিজে না খায়া পরে খাওয়াইছে। যেমন সাহাবী নিজে না খায়া পরে খাওয়াইছে, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবী বাড়িতে মেহমান নিয়ে গেছে, তো সাহাবী নিজের বিবির লগে বুদ্ধি করে যে খানা তো অল্প, দুইজনে খাইলে তো কারোর পেট ভরবে না, ঠিক আছে আমি নাই খাইলাম, আমার মেহমানটা খেয়ে যাক, বাতি নিভাইয়া দিব, বাতি জ্বালানোর মেজবাতি আর খুঁজা পাবা না, দিয়াশালাই খুঁজা পাবা না, পরে আমি বলবো যে অন্ধকারেই দুইজনে খাই, আমি আধারে হাত নাড়াবো, লুকমা নেব না, পুরা খাবারটা ভাইরে খাওয়ায়া আল্লাহর নবীর কাছে মেহমানটাকে ফেরত দিয়া। অন্ধকারের ভিতরে হাত ঘুরাইতেছে আর একজন পেট পুরে খাইতেছে, খায়ের খা কত হইছে, নিজে না খায় আরেকজন রে খাওয়াইয়া নবীর দরবারে লয়ে গেছে। অন্ধকার রাতের ভেতরের একটা আমল আল্লাহর বান্দা আল্লাহর জন্য করেছে। আধার রাতে, রাতের আধারে আল্লাহর বান্দা আল্লাহ তাআলার জন্য আরেক ভাইয়ের খায়ের খাহি প্রকাশ করেছে, নিজে না খায়া বন্ধুরে খাওয়াইছে। আসমানের মালিকের কাছে সিফত এত পছন্দের হয়ে গেছে, আল্লাহ তাআলা অন্ধকারের এই আমলটাকে অন্ধকারে রাখে নাই, সারা দুনিয়াকে আলো দেওয়ার কোরআনের আলোর ভেতরে এটাকে আল্লাহ তাআলা জায়গা দিয়ে দিছে। কোরআনের আয়াত বানায় কোরআনে এনে ফেলেছে, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবীর আখলাক আল্লাহ তাআলা রাতের অন্ধকার থেকে বাইর করে এটাকে কোরআনের আলোর ভেতরে আল্লাহ তাআলা নিজে এটাকে বসায় দিছে। আল্লাহর পছন্দের বান্দারা যেন আল্লাহ তাআলার পছন্দের এই সিফাত, এই গুণে যেন তারা গুণী হয়ে যায়। পরের খায়ের খা বলে পড়ে আসমানের মালিক আল্লাহ তাআলা ওই বান্দার উপরে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। এ কারণে পরের খায়ের খা হওয়া, অপরের ক্ষতি করা, নিজের লাভ চিন্তা না করা, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দের একটা সিফাত। সংকটের সময়ে জিনিসের মূল্য বৃদ্ধি না করা, নিজের সুবিধার জন্য পরের ক্ষতি না করা, মানুষের উপরে জুলুম না করা, পরের কল্যাণ কামনা করা, মানুষের উপকারী মানুষ হওয়া। সরকার বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس। আল্লাহর রাসূল বলেন, সে আল্লাহর কাছে উত্তম মানুষ যে মানুষের উপকারে আসে, যে মানুষের উপকার করে, যার দ্বারা এক মানুষ উপকৃত হয়, সে হলো খায়রুন নাস। খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসের ভিতরে খায়ের যেমন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনের ভিতরে খায়ের অবস্থানটা যেমন, ঠিক খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস। কেউ পরের উপকারী হইল, তার মর্যাদা এমন যে সর্বোত্তম হয়ে যায়, সে উত্তম মানুষ হিসেবে আসমানে তার নাম লিখিত হয়ে যায়। এ কারণে কখনোই কারো অকল্যাণ কামনা না করা, কারো অকল্যাণ কখনো কামনা করব না, ইনশাআল্লাহ বলেন। কোরআনে হাকিমের ভেতরে 114টা সূরা আছে। কোরআন শরীফে 114 সূরা, 114টা সূরা, এর ভেতরে একটি সূরা, সূরার নাম সূরাতুন নামল।
মানে পিঁপড়ার নামে সূরা। 114টা চেয়ার মাত্র কোরআনে, এর একটা চেয়ার, একটা সূরার নামকরণের চেয়ারটা আল্লাহ তাআলা একটা পিঁপড়াকে দান করেছে। পিঁপড়া, একটা পিপিলিকা। পিপিলিকা তো দেখতে অনেক বড় না? এর হাতগুলো তো অনেক বড় বড়, তাই না? এর নাকগুলা তো একেবারে চুকা চুকা দেখা যায়, তাই না? ঠোঁটগুলা গোলাপি রঙের দেখা যায়, তাই না? মাথার কেশগুলা খুবই সুন্দরের, তাও দেখা যায়। এর চেহারা কেমন, আকৃতি কেমন, অবয়ব কেমন, এর হাতগুলো কেমন, এর পাগুলো কেমন, দূর থেকে দেখা যায় না। আর ওজন তার এতই হালকা, মাথার উপরে টুপির উপরে হেঁটে গেলে টের পাওয়া যায় না। এমন একটা পিঁপড়াকে আল্লাহ তাআলা এত দাম দিছে যে এরে কোরআনের 114 সূরার একটা সূরাই তার নামে দান করে। কি কারণ? কি কারণে এই পিপিলিকাটি এত দামি? এই পিপিলিকাটি এজন্য এত দামি, এই পিপিলিকাটা অপরের খায়ের খার। এই পিপিলিকাটা একদিন ঘোষণা করলো, এই পিপিলিকার দলেরা, তোরা যারা আছিস, উদখুলু ফি মাসাকিনিকুম, তোমরা সবে মিলে তোমাদের ঘরের ভিতরে বাড়িতে চলে যাও, রাস্তায় থেকো না। কারণ রাস্তা দিয়ে এখন কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সৈন্যবাহিনী নিয়ে আসতেছে, রাস্তায় থাকলে কিন্তু পদপিষ্ট হয়ে সব মারা যাবে। একটা পিঁপড়া আর একটা পিঁপড়ার খায়ের খা হয়েছে, বাস। এই কারণে আল্লাহ তাআলা এই পিঁপড়াকে এত বড় মূল্যায়ন করেছে যে পিপিলিকার নামে 114 সূরার একটা সূরাই আল্লাহ তাআলা দান করেছে। কোরআন মাজিদে একটা সূরাই তাকে দিয়ে দিয়েছে। এই পিঁপড়া যদি আর পিপিলিকার কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দামি হতে পারে, তো তুমি মুসলমান হিসেবে আরেকজনের খায়ের খা কেন হবে না? তুমি কেন তোমার মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা করো না? তুমি কেন আরেকজন মুসলমান ভাইয়ের উপকারে তুমি কেন আসবে না? তোমার সামনে আরেক মুসলমান ভাই কেন ক্ষতিগ্রস্ত হবে? পিপিলিকা যদি পিপিলিকার চিন্তা করে, তো তোমার সামনে তোমার বোন কেন ধর্ষিতা? কেন তোমার বোনের মায়ের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠিত? কেন তোমার সমাজে জালিমদের জুলুমে মজলুমের চিৎকারে আকাশ বাতাস মুখরিত? আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে মজলুমের আত্মচিৎকারে। আকাশ বাতাস এখন দুর্গন্ধ হয়ে গেছে। সমাজের কোন জায়গায় যেন শান্তি নাই, খালি অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলতেছে। তোমার কি কোনোই দায়িত্ব নাই? তুমি কি জাগবে না? তোমার কি হাত আসবে না? তুমি কি বের হবে না ঘর থেকে? এই জুলুম আর নির্যাতন কি তুমি বন্ধের জন্য তুমি মানুষ হয়ে মানুষের জন্য কিছু করবে না? ভুলে গেলে তুমি ৭১-এর সে ইতিহাস, যে তোমার বাপ দাদারা একে অপরের ইজ্জতের জন্য, এক নারীর ইজ্জতের হিফাজতের জন্য, মা আর বোনের ইজ্জত সম্ভ্রমকে রক্ষা করার জন্য খালি হাতে তোমার বাপ তোমার দাদারা মুক্তিযোদ্ধার সেনা হিসাবে, সেনা নায়ক হিসাবে, শহীদ হিসাবে নিজেকে পেশ করতে যদি রাজি হয়, তাহলে এই বীর বাঙালির বীর ঔরসের সন্তানেরা তোমরা ঘুমে কেন? তোমাদেরকে যদি ডাক দেওয়া হয়, এ জালিমের মসনদ ভাঙতে হবে, অন্যায় অবিচারকে রোধ